এবারেও আমরা 2025-এর নির্বাচনের আগে থেকেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নানা ফোরামে প্রস্তাব পেশ করেছি। 2রা সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নেটওয়ার্কের পক্ষ থেকে স্বাধীন পর্যবেক্ষক দল নির্বাচনের দিনে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছিলাম। এছাড়া 2025 ডাকসু নির্বাচন কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির ভিত্তিতে 13টি দাবি উপস্থাপন করেছিলাম। সম্মেলন শেষে সেই দাবিসমূহ নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল। আমাদের কিছু দাবি আংশিক বাস্তবায়ন করা হয়েছে, যেমন 7 তারিখে পরীক্ষা স্থগিত করার দাবি, সেটা তারা মানেনি। তবে 8 ও 10 তারিখে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখার আমাদের দাবির সাথে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু বিষয়ে আবার পুনর্বিবেচনা হয়নি। এই সব বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে আমরা আরও কিছু বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই। সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। আমাদের দাবিসমূহ আমি প্রথমটা পড়ব, এর পরের যেগুলো আছে সেগুলো আমাদের সহকর্মী তাসনিম সিরাজ মাহবুব আপা উনি পড়ে শোনাবেন। প্রথম দাবি, গত 4 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ডাকসু ও হল নির্বাচন 2025 উপলক্ষে আগামী 8 সেপ্টেম্বর 2025 রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর বিকাল 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো সাধারণের জন্য বন্ধ করার ঘোষণা দেয়। আমরা এর আগে ফোরামে বলেছিলাম, সর্বসাধারণের প্রবেশপথ বন্ধ না করে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হোক। বুথের বাইরে লাইন জ্যামিং এড়াতে শৃঙ্খলা নিশ্চিতের জন্য অফিসার ও শিক্ষক নিয়োগ করা হোক। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম, সর্বসাধারণের প্রবেশপথ বন্ধ করলে যারা বিঘ্ন ঘটাতে চায় তাদের প্রবেশ রোধ করা যায় না, বরং প্রবেশপথ বন্ধের কারণে যে জ্যাম তৈরি হয় তাতে অনাবাসিক শিক্ষার্থীরা বা তাদের এই ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক এবং কাঠামোগত বাধা তৈরি হয়। আমরা আরও প্রশ্ন তুলেছিলাম, যাদেরকে প্রবেশপথে আইডি দেখে প্রবেশের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় তারা আসলে কারা। বিভিন্ন সময় আমরা দেখেছি শিক্ষার্থীদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে এমনকি প্রশাসনও লিখিতভাবে কোনো জবাব দেয়নি। আমরা আবারও প্রশ্ন করছি, কাদেরকে কর্তৃপক্ষ এই দায়িত্ব দিচ্ছে সে বিষয়ে আমাদের জানার অধিকার আছে। এগুলো প্রকাশ করতে হবে। এর পরের দাবিগুলো আপা পড়বেন। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। 2, এই বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক। তবে যে কোনো পুরুষের জন্য বোরখা পরা নারীদের চেহারা দেখে পরিচয় শনাক্ত করা অনেক নারীর কাছেই গ্রহণযোগ্য নয়। তাই পুরুষদের পাশাপাশি নারী শিক্ষকদেরও থাকতে দিতে হবে, যাতে তারা স্বাক্ষর সহ চেহারা দেখে পরিচয় যাচাই করতে পারেন, এমন ব্যবস্থা করতে হবে। 3, এর আগের সংবাদ সম্মেলনে আমরা পোলিং অফিসার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলাম। ইতিমধ্যেই পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে, কিন্তু কী মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে সে সম্পর্কে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমরা মৌখিকভাবে সুপারিশ করেছিলাম যে পোলিং এজেন্ট নির্বাচনে বিভিন্ন বিভাগ থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের নিয়োগ দেয়া হোক। আজ অবধি নিয়োগ প্রক্রিয়ার আশানুরূপ স্বচ্ছতা আমরা দেখতে পাইনি, যা আমাদের শঙ্কিত করছে। 4, 2 তারিখের সংবাদ সম্মেলনে আমরা দাবি করেছিলাম বিকাল 5টা পর্যন্ত ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হোক, কিন্তু আমরা দেখলাম সময় পরিবর্তন করে 5টা উল্লেখ করা হয়নি, বরং আমাদের বলা হয়েছে
4টা পর্যন্ত যারা আসবে তাদের ভিতরে ঢুকিয়ে ভোট দিতে দেয়া হবে। এ বিষয়ে সুনির্দিষ্টভাবে আমাদের দাবি 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় বাড়াতে হবে। 5, পোলিং এজেন্টদের ভিতরে থাকার ব্যবস্থা করতে হবে। 6, গণমাধ্যম কর্মীদের জন্য গাইডলাইন এবং পোলিং এজেন্টদের জন্য গাইডলাইন সর্বসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করতে হবে, যেন এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা যোগাযোগ বিভ্রাট না ঘটে বিভিন্ন পক্ষের মধ্যে। 7, আমরা বুথের বাইরে লাইন ব্যবস্থাপনার জন্য জনবল নিয়োগের দাবি জানিয়েছিলাম মৌখিকভাবে। আজ সুনির্দিষ্টভাবে দাবি জানাচ্ছি, শিক্ষক এবং সহকারী হিসাবে একজন অফিসার নিয়োগ দিতে হবে। 8, নির্বাচনের আগে গুজব বা আতঙ্ক ছড়িয়ে কোনো পোস্ট দিলে এবং এর মাধ্যমে ভোট কেন্দ্রে আসা নিরুৎসাহিত করলে পোস্টদাতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিতে হবে। অপরিচিত কোনো আইডি থেকে মিথ্যা তথ্য ছড়ালে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। 9, পর্যবেক্ষকরা দীর্ঘ সময় ঘুরে ঘুরে দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে অনেকে বয়স্ক। তাদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে বিশ্রাম কক্ষ নির্দিষ্ট করতে হবে। কোনো কারণে পোলিং এজেন্টের সংখ্যা বেশি হলে এবং পালা করে কাজ করার আয়োজন হলে তারাও যেন এই বিশ্রাম কক্ষে সময় কাটাতে পারেন। 10, নির্বাচন প্রক্রিয়ার কোনো অস্বচ্ছতা থাকলে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে।